রাতের দিকে এত ঠান্ডা লাগছিল, আসলে বৃষ্টি বৃষ্টি হয়েছে, ঝিরঝিরে বৃষ্টি, ওই কারণে আমি ঘুমের ঘোরে উঠে এই বেডশিটটা বার করেছি। ব্ল্যাঙ্কেট গায়ে দিলে না খুব গরম লাগে, গরমকাল তো, কিন্তু এইরকম বেডশিট যদি গায়ে দিয়ে একটা ফ্যান চালানো যায় ভালো ঘুম হয়। আর আজকে ঘুম থেকে উঠতে 9টা বেজে গেছে, ভাবছি উঠবো এই 7টা, 7:30, 8টা করতে করতে 9টা বাজিয়ে ফেলেছি। একেবারে স্নান করেই ঘরে আসলাম। আমি তো সকালবেলা স্নান করি, তাই ঘুম থেকে উঠে আগে স্নানটা করে নিয়ে, স্নান করলে মনে হয় অর্ধেক কাজ আমি কমপ্লিট করে ফেলে। খিদে পেয়ে গেছে, কালকে রাতে সেই অনেক আগে ডিনার করেছিলাম, এই জন্য আজকে সকাল সকাল খিদে পেয়ে গেছে। আর কালকে স্মার্ট পয়েন্ট থেকে অনেক খাবার এনেছে, এই জন্য আমার বেশি খিদে লাগছে। যেদিনকে অনেক বেশি বেশি খাবার থাকে ঘরে, মনে কি তাড়াতাড়ি খেতে বসে যায়। এই জিম জ্যাম বিস্কিট এনেছে, এত ফেভারিট জিম জ্যাম, ভেতরে ওই পিঙ্ক কালারের ক্রিম দেওয়া থাকে। আর বললাম না ঠান্ডা লাগছে, গরম লাগছে, তাই ফ্যানটা একটুখানি এখন কমিয়ে দিলাম। আর এই দেখো এই ভেলপুরিটা এনেছি, এটা হচ্ছে ফ্রোজেন ভেলপুরি, এর সাথে একটা চাটনি দিয়েছে, আবার একটা স্পুনও দিয়েছে খাওয়ার জন্য, আর একটা বাটি আছে, এত কিউট বাটিটা, অনেকটা পরিমাণে দিয়েছে। তা আমি এখন হাফ ঢেলেছি, হাফটাই খাবো আর হাফটা রেখে দিই। ভালো খেতে, কিন্তু এটা আগে একদিন ভাই এনেছিল, আমার ভালো লেগেছে বলে আমি আবার স্মার্ট পয়েন্ট থেকে গিয়ে নিয়ে এসেছি। খেয়ে দিয়ে আবার পুজো দিলাম। তোমরা ভাবছো হয়তো খেয়ে পুজো দিয়েছি, আসলে মুড়ি খেলাম, কারণ একেবারে খালি পেটে থাকলে আমার খুব গা গোলায়, তাই মুড়ি খেয়ে আর বিস্কিট খেয়ে তারপর পুজো দিয়েছি। আর এখন একটু বেরোবো, কোথায় বেরোবো সেটা বলছি, তার আগে জামাটা বার করে নিই। এই ট্রাউজার্সটা মোস্ট সেলিং এবং মোস্ট ট্রেন্ডিং ট্রাউজার্স ফ্রম মিশো, আর তার সাথে এই জিগজ্যাগ টপটা পেয়ার আপ করেছি। এখন চলো তাড়াতাড়ি যাই। সকাল থেকে একটার পর একটা স্টেপ কাজ শেষ করছি, তা ওই পুজো দিয়ে একটুখানি শুয়েছিলাম, বেরোতে বেরোতে 12:30 বেজে গেছে। চলে এসেছি হাবিবসে। আজকে আমার জন্য কিছু করাতে আসিনি, এসছি ভাইয়ের শেভিং করাতে। তো উনি একা আসবেন না, আমাকে নিয়ে এসছে, তাই আমরা চাঁদপাড়ায় যাচ্ছি। চাঁদপাড়ার হাবিবসে এসছি, আমরা গোবরডাঙ্গাতেই যাই জেনারেলি। তো চাঁদপাড়ার হাবিবসে আমার একটা জিনিস খুব খারাপ লাগলো, সিঁড়িগুলো দেখো কীরকম লোহার, আমার এত ভয় লাগছে। তার মধ্যে ক্লক্সের জুতোগুলো এত বেশি স্লিপ খায় না। এটা হচ্ছে তো ফুল অ্যাম্বিয়েন্স। চাঁদপাড়ার এই হাবিবসটায় প্রথমবার আসলাম, ভালো। এটা পুরো ব্ল্যাকের মধ্যে, ওদের কন্ট্রাস্ট কালারটা, আর গোবরডাঙ্গাটা হোয়াইটের মধ্যে। ভিড় ছিল মানে দুজন করছিল, তা আমাদের তো বেশিক্ষণে কাজ না, একটু পরে ভাইকে ডাকবে। স্যালনে আসলে ওরা সবসময় রিকোয়েস্ট করে, অফার দেয় যে ম্যাম কিছু করান, কিন্তু আজকে আমার কিছু করানোর প্ল্যান নেই। আর ভাই বসে পড়েছে শেভিং করাতে। এটা ফার্স্ট টাইম ও স্যালন থেকে শেভিং করাচ্ছে, মানে বাইরে থেকে। এর আগে ট্রিমার দিয়ে বাড়িতেই করে, কিন্তু খুব একটা ভালো হয় না বলে আমি বললাম যে স্যালন থেকে করিয়ে নিয়ে একবার শিখে নে কীভাবে করতে হয়। চলে এসেছি ঠাকুরনগরে, একটু আইসক্রিম নিয়ে নিলাম, খুব গরম লাগছে আজকে না, আবার খুব গরম পড়েছে। সকালবেলা কিন্তু ভালো ঠান্ডা ছিল। বাড়িতে এসে আগে ফ্রেশ হলাম, আমার এত গরম লাগছে কি বলবো। আর আজকে বাড়িতে রান্না কি হচ্ছে বলো তো? আচ্ছা তোমরা বলো এটা কিসের মাংস হতে পারে? কেউ গেস করতে পারছো? এটা দেশি মোরগ। আমার এই চিকেনের মধ্যে দেশি মাংসটা খেতে বেশি ভালো লাগে। ব্রয়লার চিকেনটা এখন একদম খেতে পারি না, এত ছিবড়া হয় না, খুব নরম। আর তোমরা কেউ দেশি মাংস খেতে দেখবে ভীষণ শক্ত হয় কিন্তু মাটনের মতো। যারা খাও না সচরাচর তাদের জন্যই বলছি, কারণ অনেকে এসে বলবে না আমরা তো আর জানি না, তুমি একাই জানো। আমি একটু কষা মাংস নিয়েছি, কষা খেতে খুব ভালো লাগে। আজকে আমাদের একটা হালখাতা ছিল দোকান থেকে, কি সুন্দর একটা রাধা মাধবের ক্যালেন্ডার দিয়েছে, কি সুন্দর এসছে ছবিটা। আর মিষ্টি দিয়েছে, মিষ্টির মধ্যে লাড্ডু। এখন আর দেখবে হালখাতে খুব একটা মিষ্টি দেয় না, দিলে ওই লাড্ডুই দেয়। আর এই যে হাবড়ার দোকানটা জনতা মিষ্টান্ন ভাণ্ডার, এটার মিষ্টি ভীষণ ভালো। মাংসের সাথে আরেকটা হবে খাবার, কি বলো তো? ইয়েস, বাসন্তী পোলাও। মা চালটাকে ভালো করে, এটাকে কি বলে যেন, কামধেনু রং দিয়ে মাখিয়ে নিয়েছে, আর কড়াইতে এখন দিচ্ছে ঘি। তোমরা অনেকে হয়তো বলবে যে হলুদ দিয়ে করো, কামধেনু রং দিও না, কিন্তু সত্যি কথা বলতে বাসন্তী পোলাও আমার একদম রান্নার হলুদ মিশিয়ে রং করলে ভালো লাগে না, তরকারি চচ্চড়ি একটা ফিলিংস আসে। আমার কাছে তো বাসন্তী পোলাওতে কামধেনু দিলেই বেশি ভালো লাগে, আর অথেন্টিক রেসিপিগুলোতে ওরা হলুদ দেয় না। আজকে দুপুরে মেনুতে আছে সাদা ভাত করেছে মা সবার জন্য, তারপরে রয়েছে সর্ষে বাটা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি, পুঁই শাকটা খেতে আমার খুব ভালো লাগে, আর রয়েছে টক ডাল হচ্ছে মা, আর এরপর রয়েছে দেশি মোরগ যেটা করা হয়েছে, এখানে সবাইকে সার্ভ করে দিয়েছে তাই অল্প একটু রয়েছে বাটিতে। আর দেন রয়েছে আমার সবচেয়ে ফেভারিট বাসন্তী পোলাও, এটা শুধুমাত্র আমার জন্যই করছে, কারণ বাসন্তী পোলাওটা বাড়ির মধ্যে আমিই খেতে ভালোবাসি। লাস্ট পাতে টমেটো চাটনি। এটা হলো আমার দুপুরের থালি। আমাদের পয়লা বৈশাখের খাওয়াটা এবার ঠিকঠাক জমেনি, তাই জন্য এটা আবার নতুন করে করা হলো আজকে স্পেশালি। কেমন লাগছে আজকের ভিডিওটা অবশ্যই জানিও, আর তোমরা পয়লা বৈশাখে কে কী দিয়ে লাঞ্চ করেছিলে আমাকে জানিও কিন্তু। চলো এবার ভাতটা মেখে খাওয়া যাক। মা সবসময় ভয় পায় যে বাসন্তী পোলাওতে
চাল বেশি গলে গেছে কিনা, কারণ এটা একটা রিস্ক থাকে বাসন্তী পোলাও করার। কিন্তু আমি হাতে ধরেই বুঝতে পারছি খুব ভালো বয়েল হয়েছে, না তো খুব বেশি গলে গেছে আর না তো বেশি কাঠি কাঠি রয়েছে, একদম পারফেক্টলি। আর মাংসটা একদম খাসির মাংসের মতো ভীষণ শক্ত। 2,000 years later. খাওয়া দাওয়া সেরে তো আর তোমাদের সাথে দেখাই করিনি, একদম ডিরেক্টলি রুমে এসে ঘুম দিয়েছি। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, দেখো কেমন বাইরে অন্ধকার হয়ে গেছে। আচ্ছা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করেছো, একটু বেশি ভালো লাগলে নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবে না। যারা যারা এখনো বঙ্গলরনার পরিবার হয়ে যাওনি, পেজটাকে ফলো করে পরিবার হয়ে যেতে পারো। ইনস্টাগ্রামও চাইলে ফলো করতে পারো, ইনস্টাগ্রামের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। ইনস্টাগ্রামে ফলো করে আজকের মতো সবাই ফলো ব্যাকও পেয়ে যাবে। জাস্ট একটা মেসেজ করে রেখো যে দিদি ফলো ব্যাক চাই। এত কিছু খেয়েছি, একটু স্প্রাইট না খেলে হয়? তাই স্প্রাইট খেতে খেতে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবে, সুস্থ হবে, গুড নাইট।